আমি যখন প্রাইমারিতে পড়তাম তখন হচ্ছে মনে আছে যে 3:20-এ একটা সিনেমা দিত বিটিভিতে, প্রতি শুক্রবারে 3:20-এ একটা সিনেমা দিত। তো ওই সিনেমা দেখার জন্য আমরা সকাল থেকে প্রস্তুত থাকতাম, আর সারা সপ্তাহ ওয়েট করতাম যে কবে শুক্রবার আসে। তো শুক্রবার ওয়েট করতে করতে শুক্রবার যেদিন আসতো সারা সকাল একটা ফিলে থাকতাম যে আজকে এই সিনেমাটা আমরা দেখব। তো ওই তার আগের দিন আবার রাতে জানাই রাখতো যে 12টার পরে যখন টিভি সেন্টার বন্ধ করতো যে আগামীকালকে এই সিনেমা দেওয়া হবে, নায়ক থাকবে নায়িকা থাকবে। তখন খুব এক্সাইটেড একটা মোমেন্ট কাজ করতো যে এই আজকে আমরা এই সিনেমাটা দেখব। আমার মনে আছে যে নায়ক জসিম, তারপরে যারা ফাইটের সিনেমা দেখতো রুবেল, এদের আমরা খুব পছন্দ করতাম, অ্যাকশন সিনেমা অথবা সাপের সিনেমা এগুলো। হ্যাঁ। তো দিন দিন মানে ওই যে ফিলিংসটা, মানে এখন কিন্তু সেই ফিলিংসটা নাই। দিন দিন সেই ফিলিংসটা মরে গেছে, কারণ এখন হাতের কাছেই মুঠোফোন থাকে, সবসময় চাইলেই যে কোনো ছবি ডাউনলোড করে দেখা যায়, অনলাইনে যে কোনো ছবি দেখা যায়, সিনেমা, নাটক, ছোট গল্প, যা খুশি তাই। তারপরে কত কিছু বের হয়েছে এখন, মানে ডিসলাইন আছে, হাজার হাজার চ্যানেল আছে, ইউটিউব আছে, ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, অনেক কিছু আছে যেখানে অ্যাভেলেবেল সব কিছু। দেখেন যখন অ্যাভেলেবেল থাকে তখন কিন্তু মানুষের ওইটার প্রতি অত রুচি থাকে না। আগে আমরা এক সপ্তাহ ওয়েট করে একটা সিনেমা দেখতাম, ওইটার যে একটা ফিলিংস থাকতো, ওই ফিলিংসটা কিন্তু এখন আর নাই। আগের ফিলিংসটা এখন আর কাজ করে না। সারা সপ্তাহ ওয়েট করে একদিন একটা সিনেমা দেখতাম, ওইটার যে একটা ফিলিংস, এবং ওই সিনেমা পুরো মুখস্থ করে ফেলতাম, এবং আসার সময় বন্ধুরা গল্প করতাম যে আমরা আজকে এই সিনেমাটা দেখছি। বাসায় যদি কেউ মিস করতো, তো ওই পুরো সিনেমার গল্পটা আমরা আবার নিজেরা কাভার করতাম, এরে ওরে বলতাম, বলতে বলতে আসতাম। প্রিয় নায়কের স্টিকার কিনতাম বাজার থেকে, বাজারে ভিউ কার্ড পাওয়া যাইতো, যেগুলো হচ্ছে হাটবার দিন, মানে যে এলাকার বাজারের দিন একটা হাটের যে হাট বসে, ওই দিন আমরা বিভিন্ন এলাকা থেকে মানুষ ওই পোস্টার, নায়ক রিয়াজের বড় বড় পোস্টার, মান্নার, সালমান শাহ, জসিম, রুবেল, মানে এই ওদের পোস্টার আমরা আইনে বাসায় লাগাইতাম, হাতে স্টিকার ট্যাটু লাগাইতাম। তো এই ফিলিংসটা এখন আর নাই, এখন সব অ্যাভেলেবেল হয়ে গেছে। তো অ্যাভেলেবেল হয়ে গেলে কোনো জিনিসের কিন্তু অতটা মূল্য থাকে না। আপনি মানুষ হিসেবেও যদি সব জায়গায় অ্যাভেলেবেল হন, দেখবেন আপনার মূল্য নেই। আপনি যদি নিজেকে একটু সেভ রাখেন, সবসময় যে কেউ ডাকলেই দৌড়ে না যান, দেখবেন আপনার একটা অন্যরকম মূল্য আছে।